হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি মায়া তোমাদের সামনে হাজির হলাম। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর সকালে উঠেই দেখো আমি সকালে এটা উঠেছি বলবো না, আমার মেয়েকে রান্নাবান্না করে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি এই কাজগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে মোছামুছিগুলো থাকে না, এইগুলো আমি মেয়ে বেরিয়ে যাওয়ার পরই করি। তাহলে চলো আজকে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা পুরোটা দেখো, আমার সাথে থাকো। কি করছো সবাই? দেখো এই মাত্র আমি বসলাম, বসে আর দেখছো আমার একদম ভালো লাগছে না। আর সব সময় প্যাচার প্যাচার করে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতে পাচ্ছ, চারোদিকে জামা কাপড় মেলা। মানে আমি তো জামা কাপড়টা একটু বেশি পরে, আমার মেয়ে হসপিটাল থেকে আসে, সেই জামা কাপড় এই করতে করতে না জামা কাপড়ের রেলা হয়ে যায়। আর দেখো আমি এখন একটু চা নিয়ে বসে পড়েছি। আর আমি সব সময় তো এভরি টাইম আমি গ্লাসে চা খেতে ভালোবাসি। আর আমার কাপগুলো জানো তো স্টিলের, কেন বলো তো? আমার ভীষণ ভেঙে যায় হাত দিয়ে কাপ। মানে আমার শোকেশ ভর্তি কাপ আছে, আমি কিন্তু একটা কাপও বের করতে পারি না। মানে আমার হাতে এলেই কাঁচের জিনিস ভেঙে যায়। মানে এটা মনে হয় আমার একটা শাপ আছে আমার প্রতি, যে আমার হাতে কাঁচের জিনিস এলেই ভেঙে যাবে। সেই জন্য আর কাঁচের জিনিস আমি ইউজ করি না। ভালো ভালো কাপগুলো ভেঙে গেলে কেমন লাগে বলো? সেই জন্য কেউ আসলে জাস্ট আমি নিই একটা বিস্কুট খেয়ে এবার একটুখানি বেরোবো। বুঝতে পেরেছো কোথায় যাবো বলো তো? একটুখানি আজকে একটু তালের বড়া করার ইচ্ছা আছে, তাই জন্য একটুখানি জিনিসপত্র আনতে যাব। তাহলে চলো একটু চাটা খেয়ে নিই তারপর। আর যে একটু শুকাবে সেই এটাই হচ্ছে, শুকাচ্ছেই না। চলো একটু বিস্কুট খেয়ে নিই। দেখেছো? দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, চলে এসছে। এই যে, এই তোকে দেখছে কিন্তু সবাই, দেখ এই দেখ, দেখছে দেখছে সবাই, দেখ আবার দেখছে, দেখতে পেয়েছো? বস 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 দেবো, বস বসো। এই তো শোন আছে, বিস্কুট খাবে? তুই তো আবার খাবিও না, দেখেছো? টোস্ট বিস্কুট খায়, এমনি বিস্কুট খেতে চায় না। কি করবি? ঘুমো না, ঘুমিয়ে পড়, কি যা। ঘুমো, বসে থাকবি? আয় এখানে আয়, আয় 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 আয়, শো, শো তো। সবাই দেখছে কিন্তু তোকে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো, মর্নিং বলো, মর্নিং মর্নিং বলো। তুমি ভালো তো? মর্নিং বলে দাও, মর্নিং বলো। এই তাকাও, তাকাও, দেখো সবাই দেখছে, দেখো। মর্নিং মর্নিং বলো। খা খা, বিস্কুটটা খা, খেয়ে নে। খাবি না? আচ্ছা তাহলে বাড়ি যা, যা। ওদিকে না, বাইরে। তাহলে চলো দোকানে যাই। দেখো এই চা খেয়ে উঠলাম, এখন আমি একটু বেরাই, তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলছি। রান্নাঘরে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমি তো এমনি 5:30টায় উঠি, আর সেই জন্য না দুপুরবেলা একটুখানি মানে ডিপলি ঘুম দিয়ে দিই, বুঝতে পেরেছো? তাহলে চলো, দাঁড়াও একটু দেখি, আমার এখানে পুরো বরফ জমে যাচ্ছে। এই বরফগুলো কমলে তারপরে মাছ আছে, মাছটা আমাকে ধুতে হবে, বুঝতে পেরেছো? আর একটা আপেল রাখলাম মেয়ের জন্য, বললাম নিয়ে যা, নিয়ে গেল না। মানে আর কালকে নেবো, বুঝতে পেরেছো? মানে এইরকম টাইপের। তাহলে চলো আমি এখন একটুখানি দোকান থেকে হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো আমি দোকান থেকে এসেছি, আর রান্না বান্নাটা তো সকালেই হয়ে গেছে, আর এখন এই রান্নাঘরটা পরিষ্কার করলেই মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে। তারপর একটু নারকেল কুড়াবো, যেহেতু তালের বড়া করার একটু টেন্ডেন্সি আছে, জানি না কি করতে পারবো বা পারবো না। তা যাই হোক, চলো এই কাজগুলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিই।
দেখো এই উঠোনে পাতা ফাতাগুলো পড়ে থাকে তো সেই জন্য খুব অসুবিধা হয়, সেগুলো একটু ফেলে দিলাম, আমি ধোয়াধাই করব উঠোনটাকে। আর এই যে দেখো নারকেল কুড়িয়েছি, এই কটা বাসন পড়ে রয়েছে এগুলো মেজে নিচ্ছি, কারণ সকালে তো আমার কাজের মেয়ে বাসন মেজে দিয়ে গেছে, ও তো আর আসবে না, ও তো একবেলায় বাসনটা মাজে, তাই জন্য এগুলো পড়ে থাকবে, আবার দুপুরে খাবারের বাসনের সাথে পড়বে, তাই আমি এগুলো একটু মেজে নিচ্ছি। এই কাজগুলো করে তারপরে মানে কাজের আর শেষ হয় না জানো তো, সারাদিন এই কাজ করতে করতে না মাথাটা গরম হয়ে যায়, কখন যে সময়টা পেরিয়ে যায় না সকালবেলাটা আমি নিজেও বুঝে উঠতে পারি না। তাহলে চলো এগুলো করে কাচাকুচি করব, করে টোরে, আর আমার যেহেতু নিচ ওপর কাজ করতে হয় সেহেতু কষ্টটাও অনেকটাই বেশি হয়। তাহলে চলো এই কাজগুলো করে তারপরে চানে নামবো। এই দেখো আজকে দুপুরের মেনুতে কি কি আছে, পাঁপড় ভাজা, এটা হচ্ছে মাছের তেলের বড়া, এটা হচ্ছে উচ্ছে দিয়ে মুগ ডাল, এটা আলু পটলের তরকারি, এটা ভোলা মাছের ঝাল, আর এই যে পাশে আছে দেখো লাল শাক ভাজা। এটাই আজ আমাদের মেনু। তারপরে আমার হচ্ছে তালের বড়াগুলো ভাজবো, ব্যাস আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে চলো এই যে এখন খেয়ে নিই, আর এই যে লাস্ট পাতে একটা লেবু। এই দেখো এখানে তালের বড়া ভাজা চলছে, দেখতে পাচ্ছ, এই যে বড়াগুলো ভাজছে, আর কিছু ভাজা হয়ে গেছে, দাঁড়াও। এই দেখো তালের বড়া ভাজা আমার কমপ্লিট। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদেরও শেয়ার করছি, দেখতে পাচ্ছ লাল লাল তালের বড়া রেডি আমার। তাহলে চলো আমার এই কটা ভাজা হলে আমার কমপ্লিট হয়ে যাবে। টাটা।